السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحي القيوم الباقي وغيره لا يدوم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من للنجاة يروم، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الذي فتح الله بدينه الفرس والروم. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه ما هطلت الغيوم وتسابقت النجوم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি, আর হাদি ও নসির পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসাবে আপনার রবি যথেষ্ট। আল মাতারুল কাদিমের এই মসজিদে আয়োজিত আজকের কোরআনের কারীমের এই দার্সে, এই তাফসীর মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে একটি মাত্র আয়াত 31 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা যে নবীদেরকে পাঠিয়েছেন উম্মতিদেরকে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতের এই ময়দানটি কুসুমাস্তীর্ণ ছিল না, সহজ ও আসান ছিল না, বরং কণ্ঠকাঠিন্য ছিল, অনেক নাজুক ছিল, কঠিন ছিল, অনেক ত্যাগ কুরবানি করতে হয়েছে, অনেক জুলুম অত্যাচার বরদাস্ত করতে হয়েছে, অনেক অন্যায় অবিচার এর মুখোমুখি হতে হয়েছে। এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়াবেন তার উম্মতের এক শ্রেণীর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট বিচার চাইবেন, হে আল্লাহ, আমার উম্মতের এই এক শ্রেণীর লোক তারা কোরআনকে ত্যাগ করেছে, কোরআনকে তারা অবহেলার বস্তু বানিয়েছে, কোরআনের সাথে তারা সম্পর্ক রাখেনি। তো কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কষ্ট পেলে তিনি এই অভিযোগ করবেন। এটি বলার পর আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলছেন যে, হে হাবিব, শুধু আপনার উপর নাজিল হওয়া কোরআন আপনার উম্মতের এক শ্রেণীরা যে ত্যাগ করেছে তা নয়, যুগে যুগে প্রত্যেক নবীর সাথে এমনই আচরণ করা হয়েছে। নবীরা যখন দাওয়াত দিয়েছে, দলে দলে উম্মতিরা নবীর দাওয়াত কবুল করেনি, বরং নবীর দাওয়াতকে হাজর করেছে, ত্যাগ করেছে, অবহেলা করেছে, খামখেয়ালি করেছে, গাফলতি করেছে। তারা বেখবর উদাসীন ছিল। নবী কী বলে, নবী কিসের দিকে দাওয়াত দেয়, কোনো খবর নেই। খেল তামাশা হাসি খুশির মধ্যে তারা ছিল, আর মুশকারি করত, ঠাট্টা করত, মাসখারা ঠাট্টা এবং বিদ্রুপের মধ্যে তারা দিন রাত কাটাতো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। হে নবী, এই যে মক্কার বড় বড় অপরাধীরা, বড় বড় যারা ক্রিমিনাল আছে, আবু জাহল, আবু লাহাব, উমাইয়া, উবাই বিন খালাফ, উকবা বিন আবি মুআইত, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আস বিন ওয়াইল ইত্যাদি, এই যে বড় বড় অপরাধী আছে, এই ধরনের অপরাধী মুজরিম ক্রিমিনাল প্রত্যেক নবীর উম্মতিদের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল অপরাধীদের কতটুকু তিনি তাদের পক্ষ থেকে কষ্টের শিকার হয়েছেন, বিশেষ করে মক্কাতুল মুকাররমার জিন্দেগিতে প্রাথমিক যুগে এবং মাঝামাঝি শেষের দিকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ চরম অভাব, অনাহার, কষ্টের সম্মুখীন যে কতটুকু হয়েছেন, একটি হাদিস থেকে আমরা এই ঐতিহাসিক চিত্র জানতে পারি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন যে মক্কায় তিনি কত কষ্টে রাত দিন কাটাতেন। তিরমিজিতে এসেছে, মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ উযীতু ফিল্লাহি ওয়া মা ইউযা আহাদ। আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার এই সংগ্রাম করতে গিয়ে, মেহনত করতে গিয়ে আমি নবী এত বেশি আহত হয়েছি, কষ্ট পেয়েছি, যেভাবে আর কেউ কষ্ট পায়নি। এতটুকু আমি নির্যাতনের শিকার হয়েছি, শারীরিক ও মানসিক। রাত দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কথার তীর, মসখারার তীর, নানা ধরনের আঘাত
তার উপর দেয়া হতো, আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হতো। ওয়া উখিফতু ফিল্লাহি ওয়া মা ইউখাফু আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় দেখানো হয়েছে, এমন ভয় আর কাউকে দেখানো হয়নি। সব সময় ভয় আতঙ্কের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে রাখা হতো মক্কাতুল মুকাররমার সেই জিন্দেগিতে। তারপর আল্লাহ নবী বলেন, ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন বাইনি ইয়াউমিন ওয়া লাইলা, মক্কার এরকম অনেক দিন রাত অতিবাহিত হয়েছে, টানা 30 দিন 30 রাত আমার জীবন থেকে এরকমও অতিবাহিত হয়েছে। ওয়ামা লি ওয়ালি বিলালিন মা ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ইউয়ারি ইবতা বিলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু তার বগলের নিচে যতটুকু খাবার লুকাতে পারে, এটি কথার কথা, মানে অল্প থেকে অল্প আপনার বগলের নিচে কতটুকু খাবার হয়, মানে এত অল্প খাবার যতটুকু হতে পারে এতটুকু ছাড়া 30 দিন 30 রাত আমাদের অতিবাহিত হতো। এই অল্প খাবার ছাড়া আমার এবং বেলালের খাবার খাওয়ার মতো কিছুই ছিল না। কোনো প্রাণী খেতে পারে এমন কোনো খাবার আমাদের নিকট মজুদ ছিল না। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত কাটিয়েছেন, দাওয়াত দিয়েছেন, উম্মতের জন্য তিনি মেহনত করেছেন। কিন্তু কাফিরেরা কষ্ট দিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, প্রত্যেক যুগের মতো প্রত্যেক উম্মতের মতো আমার নবীকেও তার উম্মতিরা কাফির মুশরিকেরা কষ্ট দিয়েছে, বিশেষ করে কাছের লোকেরা বেশি দিয়েছে। তার আপন চাচা আবু লাহাব প্রতিদিন প্রতি রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন দাওয়াতি কাজে, জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য, আর আবু লাহাব পিছনে পিছনে বের হতো তার পথে অন্তরায় সৃষ্টি করার জন্য, মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দেওয়ার জন্য, জান্নাতের পথে বাধা সৃষ্টি করার জন্য। মুসনাদ আহমদে এসেছে, হযরত রাবিআহ ইবনু ইবাদ আদ-দিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুক দিলমাজাজ, দিলমাজাজ নামক বাজারে আমি সচক্ষে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিচ্ছেন সেই মক্কি জিন্দেগিতে, এবং তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকানে দোকানে যাচ্ছেন, মানুষ যেখানে বসা আছে আসরে বৈঠকখানায় তিনি ঘুরছেন আর দাওয়াতি কাজ করছেন, হে মানব সকল কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হবে। আমি সচক্ষে দেখেছি। হযরত রাবিআ বলেন, ওয়ান্নাসু মুজতামিউনা আলাইহি, তিনি দাওয়াত দিচ্ছেন আর মানুষ সব দিকে তার দাওয়াত শুনছে, কেউ বা গ্রহণ করছে, কেউ বা তার দাওয়াত প্রত্যাখ্যান করছে। ওয়া ওয়ারাআহু রাজুলুন, আমি দেখলাম তার পিছনে পিছনে আরেক ব্যক্তি, ইয়াকুল, ওই ব্যক্তি বলছে, ইন্নাহু সাবিউন কাযযাব, এই ধর্মত্যাগী মিথ্যাবাদী। পিছনে পিছনে যে ব্যক্তি সে আল্লাহর নবী সম্পর্কে মানুষদেরকে বলছে তার কথা শুনিও না, সে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, কালেমার দিকে দাওয়াত দিচ্ছে, তার কথা মানিও না, সে মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। ইয়াতবাউহু হাইসু যাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যান সে তার পিছনে পিছনে যায়। আল্লাহ নবী এই দোকানে গেলে সেই দোকানে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলি দিয়ে গেলে সে ওই গলি দিয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে ঢুকলে সেই ঘরে ঢুকতো, যেখানেই তিনি দাওয়াত দিতেন মানুষদেরকে এই ব্যক্তি পিছনে পিছনে যেত। আমি প্রশ্ন করলাম, হযরত রাবিআ বর্ণনাকারী বলেন, ফাসআলতু আনহু, এই ব্যক্তিটাকে পিছনে পিছনে বলা হলো, হাদা আম্মুহু আবু লাহাব, এই হচ্ছে তার আপন চাচা আবু লাহাব। কতটুকু একজন মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন যখন তার ঘরের মানুষ এভাবে তার দাওয়াতের পথে অন্তরায় সৃষ্টি করে। তারপর সহিহ বুখারীতে এসেছে, একদিন উকবা বিন আবি মুআইত নামক নিকৃষ্ট কাফের, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে সালাত আদায় করছিলেন, ওয়া হুয়া ইউসাল্লি ফাওয়াদা রিদাআহু ফি উনুকিহি ফাখানাকাহু বিহি খানকান শাদীদা। এই উকবা নামক এই কাফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো যে তিনি কাবা ঘরের চত্বরে সালাত আদায় করছেন, সে চাদর এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ফাঁস লাগিয়ে দিল। এমনভাবে কঠিনভাবে সে ফাঁস লাগালো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে, তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় তার সবচেয়ে কাছের বন্ধু সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ে আসলেন। ফাজা আবু বকরিন হাত্তা দাফাআহু আনহু, এই উকবা কাফিরকে তিনি এখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন আর বললেন, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ কেন? তার অপরাধটা কি? এটাই কি তার অপরাধ? আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তিনি তোমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, এক একক আল্লাহর ইবাদত করা, মূর্তি পূজা ত্যাগ করা, এই দাওয়াত দেওয়ার অপরাধে কি তুমি তাকে হত্যা করতে এসেছো? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের শিকার হওয়ার পরেও তিনি দাওয়াতি কাজ বাদ দেন নাই। আবার বুখারী মুসলিমে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দেখলাম একবার মক্কার কিছু কাফিরেরা
কাবার চত্বরে তারা বসা হাসাহাসি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এই যে এখন আসবে মুহাম্মদ, কোনো কাজ নেই, এসে এখন দাওয়াতি কাজ শুরু করবে। তারা এভাবে হাসাহাসি করছে, মস্কারি করছে। এমন সময় খবর আসলো ওয়াসালা জাজুরিন কারিবুন মিনহু, যে ওখানে এক উষ্ট্রি বাচ্চা দিয়েছে। তো স্বাভাবিক যখন উষ্ট্রি তার বাচ্চা হয়, বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন সাথে অনেক ময়লা আবর্জনা বের হয়, রক্ত এবং অনেক ময়লা বের হয়। তখন তারা হাসাহাসি করে একজন আরেকজনকে বলল, মানি আখুদু হাযা সালা ফায়ুলকিয়াহু আলা যাহরি, এই যে মুহাম্মদ কাবা চত্বরে সাজদারত অবস্থায় আছে, সে তো সাজদায় গেলে আর উঠে না। তারা মাসখারা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এভাবে নামাজ পড়তেন না, তিনি রুকুয়ে গেলে লম্বা রুকু, সাজদায় গেলে লম্বা সাজদা। তো তারা বললো, এই যে তিনি এখন সাজদায় গেলেন, এই সুযোগে কে আছো? এই যে উষ্টির ময়লা, সে যে বাচ্চাদের তার সাথে রক্ত আছে, প্রস্রাব আছে, আরও পেটের অনেক আবর্জনা ময়লা ফেলা আছে, ওইগুলো উঠাইয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে ফেলে দিবে, এই সাজদারত অবস্থায় কে আছো? তখন উকবা বলল, আমি এই কাজ করব, আনা। ফাআখাযাহু ফাআলকাহু আলা যাহরিহি, ওই ময়লাগুলো এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠে এসে সেটা ফেলে দিল। ফালাম ইয়াজাল সাজিদান, এই ময়লার ভারত্বের কারণে এত বেশি ভারী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠতে পারছেন না, তিনি তখন সাজদায় থেকে গেলেন। হাত্তা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ফাআখাযাতহু আন যাহরিহি, তখন জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরো তার কন্যা, তিনি এসে কান্না অবস্থায় তার বাবার পৃষ্ঠ থেকে এই ময়লাগুলো সরালেন, আর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিপদ থেকে মুক্ত করলেন। প্রিয় ভাইরা, এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দাওয়াতি জীবনটাই কষ্টে অতিবাহিত হয়েছে। আমার আপনার পর্যন্ত এই দিন পৌঁছাবার জন্য পাশাপাশি এই ঘটনাগুলো আমরা যারা দ্বীনের কাজ করি, দাওয়াতের কাজ করি, আমাদের জন্য অনুপ্রেরণা, যে বিপদ আপদ মুসিবত কষ্ট এগুলো এই পথের স্বাভাবিক একটি নিয়ম, এগুলো আসতেই হবে যখন আপনি দ্বীনের কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন। একদিকে তারা ভয় দেখালো, একদিকে তারা আতঙ্ক সৃষ্টি করলো, একদিকে তারা সন্ত্রাস করলো, একদিকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বাধা সৃষ্টি করলো, অন্যদিকে বিভিন্ন সময় অফার দিল, লোভ দেখালো, হ্যাঁ মুহাম্মদ দাওয়াতটা বাদ দিয়ে দাও, একটু আপুসে আসো, একটু সমঝোতায় আসো, যা চাও আমরা তোমাকে তা দিব, নারী চাও সবচেয়ে সুন্দরী রমণীর সাথে আমরা তোমাকে বিবাহ দিব, আমরা তোমাকে বিবাহ করাবো, আর যদি তুমি টাকা পয়সা চাও আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে তোমাকে সবচেয়ে ধনী ব্যক্তি আমরা বানাবো, যদি তুমি রাজত্বের মুকুট চাও আমরা একমত হয়ে আমরা তোমাকে আমাদের রাজা বাদশাহ হিসাবে নির্বাচিত করব। এভাবে বিভিন্ন লোভ তারা দেখালো, নারীর লোভ, ক্ষমতার লোভ, বিভিন্ন টাকা পয়সার লোভ যখন তারা দেখালো, তখন বাইহাকিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই অফারগুলো তারা দিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের মাধ্যমে, হে আবু তালিব তোমার ভাতিজাকে বলো তার যদি এগুলো দরকার হয়ে থাকে আমরা তাকে দেব, কিন্তু সে যেন তার দাওয়াতটা বন্ধ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আম লাউ উদিআতিশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু আন ইয়াসারি মা তারাকতু হাযাল আমর হাত্তা ইউযহিরাহু আল্লাহু আও আহলাকা ফি তালাবি। হে আমার চাচা, আপনি এই কওমকে শুনিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেমন তারা আমাকে ক্ষমতা দিতে চাচ্ছে, টাকা পয়সা দিতে চাচ্ছে, নারী দিতে চাচ্ছে, এগুলো দিলে তো কোনো আমি আমার দাওয়াত বাদ দিব না। এমনকি যেটা দেওয়া অসম্ভব, যেমন আসমানের সূর্যটি এনে যদি তারা আমার ডান হাতে দিয়ে দেয়, চাঁদটি এনে যদি তারা আমার বাম দিকে রেখে দেয় আর বলে অসম্ভব হে মুহাম্মদ আমরা তোমাকে দিয়েছি, দাওয়াত বন্ধ করো, সম্ভব তো নয়, অসম্ভব যা তা দিলেও আমি আমার দাওয়াত একদিনের জন্যও বন্ধ করব না। সুবহানাল্লাহ। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন এবং পথে একে একে অন্তরায় সৃষ্টি করা হয়েছে। এই আয়াত আল্লাহ তার সান্ত্বনা দিচ্ছেন, হাবিব এই সকল অন্তরায় শুধু আপনার ইতিহাস নয়, শুধু আপনার অধ্যায় নয়, বরং আগের নবীদের একই ইতিহাস ছিল, তাদের সাথে একই চিত্র, তাদের সাথে একই ঘটনা ঘটেছে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আগের নবীদের এভাবে বড় বড় অপরাধীরা, সমাজের মধ্যে যারা বড় বড় ক্রিমিনাল ছিল, মুজরিম ছিল, অপরাধী ছিল, তারা অটো নবীদের শত্রু হয়ে যেত। যেরকম হে নবী রাত দিন আপনার সাথে শত্রুতা করা হচ্ছে, কষ্ট আপনাকে দেয়া হচ্ছে, এই মক্কার মধ্যে যে যত বড় অপরাধী সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বড় শত্রু, কারণ আল্লাহ নবীর দাওয়াত ছিল সত্য, আর সত্য কথা গায়ে লাগে। যে অপরাধী এই সত্য কথাগুলো তার গায়ের মধ্যে, শরীরের মধ্যে তীরের মতো আঘাত লাগতো, এজন্য তাদের সহ্য হতো না। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান, সবর করুন, এটা নতুন কিছু না, আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না যে আমি কি সত্যের উপর আছি নাকি, তাহলে এত বিরোধিতা কেন। হে নবী এটা আসবেই,
আপনার আগে ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর সাথে শত্রুতা করেছে। কিন্তু আশার দিক হচ্ছে যারা শত্রুতা করে তারা সমাজের ভালো লোক নয়। নবীর দাওয়াতের যারা বিরোধিতা করে, যারা সেমিনার করে, যারা আলোচনা সভা করে, যারা সাংবাদিক সম্মেলন করে যে এই সকল দাঈল আল্লাহদের আকীদা ঠিক নয়, মিশন ভালো নয়, তাদের বই পুস্তকে সমস্যা আছে, তাদের আলোচনায় সমস্যা আছে, তাদের লক্ষ্য উদ্দেশ্যে সমস্যা আছে, তাদের কর্মসূচি, কর্মনীতি, চিন্তা চেতনায় সমস্যা আছে, এই সকল আয়োজন যারা করে খুঁজে দেখবেন তাদের অনেক কাজের মধ্যে, তাদের অনেক কর্মকাণ্ডের মধ্যে অনেক ধরনের অপরাধ রয়েছে। ওই অপরাধগুলো ঢাকার জন্য তারা নিজেদের দোষগুলো অন্যের উপর চাপিয়ে দিতে চায়। লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, বড় বড় মুজরিম অপরাধী যারা, তারাই নবী এবং নবীওয়ালাদের শত্রু হয়। এই নবীওয়ালাদের শত্রুতা এবং নবীদের শত্রুতা তারা করে করে কি করতে চায়, তাদের মিশনটা কি? নবীর তো মিশন হচ্ছে এবং নবীওয়ালাদের মিশন হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আর যারা বিরোধিতা করছে, এই যে আদুওয়াম মিনাল মুজরিমিন, বড় বড় মুজরিম অপরাধীরা যে নবীদের শত্রু হয়, তাদের মিশন কি, তাদের প্ল্যান পরিকল্পনা কি, সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সমাজের মধ্যে যারা বড় বড় পাপী হয়, দুর্নীতি করে করে কালো টাকা, অনেক অঢেল সম্পদ সে গড়ে তুলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, টেন্ডারবাজি করে এবং লুণ্ঠন করে, খুন খারাপি করে সম্পদ এখন অনেক বেশি মালিক হয়েছে। এখন এগুলো তো আর স্বীকার করবে না। এখন যারা এই চুরির বিরুদ্ধে কথা বলে, ডাকাতির বিরুদ্ধে কথা বলে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অপরাধের বিরুদ্ধে কথা বলে, স্বাভাবিকভাবে সে মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে তাদের বিরোধিতা করে। সে বলে আমি সত্যের উপর আছি, তারা মিথ্যার উপর। কোরআনের মধ্যে আল্লাহ তার কথাটি এভাবে বলেছেন যে যারা পাপী হয় তারা অন্যদেরকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে এবং তার কথাগুলো মিষ্টি হয়, তার কথাগুলো সুন্দর হয়, শুনলে মনে হয় সে একবারে ফিরিস্তা, জান্নাত থেকে এসেছে, সে কোনো অপরাধ কোনো দিন করে না, অথচ মূলত সে হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। হে নবী, শুধু আপনার সাথে নয়, যুগে যুগে প্রত্যেক নবীর উম্মতিদের মধ্যে মানুষ এবং জিন্নাতের মধ্যে যারা শায়াতিন, যারা দুষ্ট, যারা অসভ্য, যাদের চরিত্রের সমস্যা, যাদের লেনদেনের সমস্যা, যাদের ব্যবহারের সমস্যা, এরাই আদুওয়া নবীর শত্রু হয়, নবীর দাওয়াতের শত্রু হয়, নবীদেরকে গালি দেয়, নবীদের বিরুদ্ধে ট্যাগ লাগায়, মিথ্যা অপবাদ দেয়। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, তারা একে অপরকে প্রতারণার একটি রূপ হিসাবে অলঙ্কৃত কথাবার্তার পরামর্শ দেয়। কথাগুলো অলঙ্কৃত হয়, কথাগুলো সুন্দর হয়, চাকচিক্যময় হয়, শুনলে শুনতে ইচ্ছা করে, মনে হয় লোকটা কত ভালো, আসলে তার মতলব ভালো নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। আল্লাহ তাআলা চাইলে এরকম নবী এবং নবীওয়ালাদের শত্রু পৃথিবীতে কেউ থাকতো না, সবাই নবীর পক্ষে থাকতো। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, আল্লাহ চাইলে পৃথিবীতে কেউ নবীদের শত্রুতা করতো না, কিন্তু আল্লাহ এটা ইচ্ছা করে করিয়েছেন। কেন? এই নবী এবং নবীওয়ালাদের মধ্যে দাওয়াতের উপর কারা টিকে থাকে, কারা অনড় থাকে, অটল থাকে, এটা দেখার জন্য। ওয়ালিয়া'লামা আল মুমিনিন, আল্লাহ ইমানদার কারা আছেন এটা আল্লাহ পরীক্ষা করতে চান। কে ইমান এনেছে শুধু মুখের দাবি, আর কে বাস্তবে ইমানদার, এই সকল অপরাধীদের বিরোধিতার মোকাবেলা করে কারা ময়দানে টিকে থাকে, এটা পরীক্ষার জন্য এই সকল বিরোধিতা আসবে। তো আল্লাহ তাআলা আলোচ্যতে বলছেন যে যুগে যুগে বড় বড় যারা অপরাধী, আপনি খেয়াল করে দেখবেন সব সময় নবী এবং নবীওয়ালাদের দাঈর আল্লাহদের দাওয়াতের বিরোধিতা নেককার ভালো লোকেরা করে না। প্রত্যেক সমাজের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্ট, অথর্ব, অপরাধী, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন মিনাল মুজরিমিন, যারা মুজরিম, মুজরিম এর ইংলিশ হচ্ছে ক্রিমিনাল আর বাংলা হচ্ছে অপরাধী। যারা সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপরাধী তারাই আদুওয়া নবীর শত্রু হয়। তাদের কর্মসূচি কি, তারা কি করে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। তারা বিভিন্ন বৈঠকখানায় বসে, অনলাইন বা অফলাইনে, বিভিন্ন পেজে, বিভিন্ন বৈঠকখানায় বসে বসে তাদের মূল কাজ হচ্ছে হাসাহাসি করা, কমেন্টের মাধ্যমে, পোস্টের মাধ্যমে আল্লাহওয়ালাদেরকে নিয়ে, যারা দ্বীনের কাজ করছে তাদেরকে নিয়ে মশকারি করা, তাদেরকে নিয়ে ঠাট্টা করা, বিদ্রূপ করা। এটি হচ্ছে বড় বড় অপরাধীদের কাজ, মিশন। কোরআন এভাবে বলছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা বড় বড় অপরাধী তারা কানু মিনাল্লাযীনা আমানু, তারা ইমানদারদের থেকে ইয়াদহাকুন, দাহাক বলে হাসিকে, হাসাহাসি করে, মাসখারা করে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর যখন তাদের সামন দিয়ে যায় তখন তাদেরকে নিয়ে টিটকারি করে,
ইমানদারদেরকে মনে করে এরা হচ্ছে সমাজের থার্ড ক্লাস, এরা হচ্ছে তৃতীয় নাগরিক, সমাজের তৃতীয় শ্রেণী, এভাবে নানা শব্দ দিয়ে তাদেরকে অবহেলা এবং তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করে। এবং নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। বড় বড় যারা অপরাধী, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতে জান্নাতীরা অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, আজ অপরাধীরা কোথায়? আমাদের এলাকায় সমাজে যারা ছিল এই অপরাধীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, ফি সাকার, তারা এখন জাহান্নামে। আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিবেন, জান্নাতে বসে বসে জান্নাতীরা জাহান্নামে এই বড় বড় অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে আসলে কেন? তখন তারা বলবে, আমরা জাহান্নামের জন্য এসেছি, কারণ দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনকে আমরা খেতে দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আর সবসময় শুধু সমালোচনা আর সমালোচনা, শুধু মানুষের ভালো লোকদের সমালোচনা করা, তিরস্কার করা, দোষ বের করা, এই কাজে আমরা ব্যস্ত ছিলাম। নিজেরা আমরা কোনো কাজ করতাম না, নিজেরা কোনো সমাজের উন্নতির জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভালো কাজ না করে, যারা ভালো কাজ করে না খুদু মাআল খায়িদিন, শুধু তাদেরকে পিছন দিয়ে ধরে কীরকম বসানো যায়, তাদেরকে কীরকম নিষ্ক্রিয় করা যায়, আমরা সেই ধান্দায় থাকতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর পরকালকে আমরা অস্বীকার করতাম। আমরা মনে করতাম এই দুনিয়াটাই সব, খাও দাও ফুর্তি করো, ক্ষমতা, নারী, বাড়ি, গাড়ি, এটাই সব, আখিরাত আমরা বিশ্বাস করতাম না, এজন্য এখন আমরা জাহান্নামে আটকা পড়েছি। এভাবে আল্লাহ তাআলা বলেন আদুওয়াম মিনাল মুজরিমিন, বড় বড় অপরাধীরা যুগে যুগে আল্লাহ ওয়ালাদের, নবী ওয়ালাদের তারা এবং নবীদের তারা বিরোধিতা করে প্রত্যেকটা এলাকায়। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন ফি কুল্লি ক্বরিয়া, প্রত্যেক দেশে, এলাকায়, মহল্লায়, নগরীতে, পাড়ায় আপনি দেখবেন আকাবির মুজরিমিহা, মুজরিমদের মধ্যে যারা বড় বড় আকাবির, বড় বড় যারা ক্রিমিনাল আছে, বড় বড় যারা লিড দিচ্ছে, বড় ভাই যে আছে, বড় নেতা যে আছে, সেই দেখবেন আল্লাহ ওয়ালাদের, যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তাদের বেশি বিরোধিতা করে। কারণ তার স্বার্থ, তার ব্যবসা বাণিজ্য, তার অন্যায়, তার যে অবৈধ ইনকাম আছে সব বন্ধ হয়ে যাবে যদি ইসলামের দাওয়াত প্রতিষ্ঠা হয়। এর জন্য তারা বেশি ষড়যন্ত্র করে। আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র ইমানদারদেরকে নিয়ে করে না, মূলত নিজেদেরকে নিয়ে করছে, একসময় নিজেরা জাহান্নামে গিয়ে ফেসে যাবে। তো আল্লাহ তাআলা তার নবীকে এভাবে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আপনার সাথে যেমন বিরোধিতা করা হচ্ছে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, প্রত্যেক নবীর এভাবে বড় বড় অপরাধীরা শত্রুতা করেছে। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন আতাওয়াসাউ বিহি বাল হুম কওমুন তাগুন। হে নবী, আপনার আগে যত নবী এসেছেন প্রত্যেক নবীকে যেরকম আপনাকে পাগল বলা হচ্ছে, আগের নবীদেরকে পাগল বলা হয়েছে। আপনাকে যেমন জাদুকর বলা হচ্ছে, আগের নবীদেরকেও জাদুকর বলা হয়েছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আগের জাতি মরার আগে পরের জাতিকে ওসিয়ত করে গেছে, আমরাও পাগল বলেছি, তোমরা পাগল বলিও, আমরাও তাদেরকে ধর্ষক বানিয়েছি, তোমরা তাদেরকে ধর্ষক বানিও। আসলে আগের জাতি পরের জাতিকে ওসিয়ত করে নাই, কিন্তু এভাবেই হয়। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তারা বলে গিয়েছে, কারণ প্রত্যেক অপরাধীরা একই আচরণ করে নবীদের সাথে, এবং নবীর দাওয়াতের দিকে যারা দাওয়াত দেয় সে আল্লাহ ওয়ালাদের সাথে। তাই হে নবী, আজ আপনাকে যা বলা হচ্ছে এটা নতুন কিছু নয়, আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, আজ আপনাকে যা বলা হচ্ছে তা আপনার আগের রাসূলদেরকেও বলা হয়েছিল। এক ফিরআউন চলে গেছে, মনে করবেন না ফিরআউন শেষ। প্রত্যেক যুগের নতুন এক ফিরআউন আসবে। যদি আপনি মূসা হতে পারেন, আপনি যদি ইব্রাহিম হন, আপনার বিরুদ্ধে নমরুদ দাঁড়িয়ে যাবে। আপনি যদি মুহাম্মদের মতো দাওয়াত নিয়ে দাঁড়াতে পারেন, আপনার বিরুদ্ধে আবু জাহেল দাঁড়িয়ে যাবে। তাই আল্লাহ বলেন বান্দাদের উপর আফসোস, যখনই আমি একজন সংস্কারককে পাঠাই, নবী রাসূলকে পাঠাই মানুষের ইসলাহের জন্য, তারা তার দাওয়াত কবুল না করে শুধু বিরোধিতাই করে, শুধু মস্কারাই করে। আল্লাহ তাআলা বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, মানুষের উপর আফসোস, দাওয়াত কবুল করলো না, শুধু মস্করাই করলো। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই কোনো রাসূল পাঠালাম তারা শুধু মস্করাই করলো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সান্ত্বনা দেওয়ার পর, হে নবী, এটি শুধু আপনার সাথে নয়, প্রত্যেক নবীর সাথে এই সকল বিরোধিতা করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা তার নবীকে শক্ত করছেন,
আপনি চিন্তা করবেন না। বিরোধিতা আপনার বিরুদ্ধে করা হবে, এর অর্থ এটা নয় যে আমি আপনাকে ছেড়ে দিয়েছি। সারা জীবনে বিরোধিতার মুখোমুখি আপনাকে হতে হবে না। আপনি যদি এই পথে টিকে থাকতে পারেন আর আপনার অনুসারীরা যদি এই পথে টিকে থাকতে পারে, আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো এবং আপনাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা। আয়াতের শেষে আল্লাহ বলছেন হিদায়তকারী এবং সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। অর্থাৎ কাফিররা যদিও ইমানদারদেরকে আল্লাহর পথে, ইমানদারদের পথে যদিও তারা বাধা সৃষ্টি করছে, ইমানদারদেরকে দাওয়াতি কাজ করতে দিচ্ছে না, তাতে চিন্তার কিছু নেই। কারণ কাফিররা হিদায়তের পথে বাধা সৃষ্টি করেছে, এর জন্য ইমানদাররা হিদায়ত থেকে মাহরুম হয়ে যাবে তা নয়। হিদায়তের পথ দেখানো এবং হিদায়তের পথ অনর রাখা, আল্লাহ বলেন এটি আমার দায়িত্ব। তারা বাধা দিলেও আমি সঠিক পথে আপনাকে নিয়ে যাব যদি আপনি হিম্মত করেন, ত্যাগ কোরবানি করেন। ওয়া নাসীরা, অনুরূপভাবে আপনাকে সাহায্য করাও এটি আমার দায়িত্ব যদি আপনি এই সঠিক পথ, এই কাজ, দ্বীনের কাজ চালিয়ে যান। ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। হে নবী, আজ যেরকম আপনাকে মিথ্যা বলা হচ্ছে, আপনার আগের নবীদেরকেও মিথ্যা বলা হয়েছিল, কিন্তু তারা সবর করেছে। যখন তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, পাগল বলা হয়েছে, গণক বলা হয়েছে, তারা সবর করেছে। সবরের সুফল আখিরাতে তারা দুনিয়াতে পেয়েছে। সেটি হচ্ছে আমি তাদেরকে বিজয় দিয়েছি। তাদের সুদিন একদিন হয়েছে, তাদের উত্থান হয়েছে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে 950 বছর লেগেছে হযরত নূহ আলাইহিস সালামের, 23 বছর লেগেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একদিনে হুট করে হঠাৎ উত্থান হওয়া, এটি আবার পতন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভয় আশঙ্কা থাকে। এজন্য দাওয়াতি কাজ, দাওয়াতি মেহনতে দিন ইসলামের ওপর, ইসলাম প্রতিষ্ঠার এই পথে অটল থাকলে যত বাধা বিরোধিতা আসুক না কেন, আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আপনাকেও সাহায্য করব যেমন আগেরদেরকে আমি সাহায্য করেছি। এটি আমার ওয়াদা। সুবহানাল্লাহ। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তার কথা চেঞ্জ করেন না। আল্লাহ তার ওয়াদা, আল্লাহর ওয়াদা হেরফের হয় না। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আগের কত নবীদের কাহিনী তো আমি আপনাকে শুনিয়েছি। মূসা আলাইহিস সালামকে কীরকম আমি সাহায্য করেছি, সামনে মনে হয়েছে সব পথ বন্ধ, সমুদ্র সামনে, ফিরআউন পিছনে, আল্লাহ তো রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাস্তা দেখাবেন, সাহায্য করবেন, কিন্তু ইমানদারদেরকে তো এগিয়ে আসতে হবে, মেহনত করতে হবে, অগ্রসর হতে হবে, সক্রিয় থাকতে হবে। তখন আল্লাহর পক্ষ থেকে তার সেই যে অবধারিত সাহায্য সেটি নাজিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমৃত্যু এই দিনের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমরাও যেন রাসূলদের মতো, রাসূলওয়ালা নবীওয়ালা যে তরিকা আছে সেই দিনের উপর, দাওয়াতের উপর, মেহনতের উপর আমরা যেন অনড় থাকি, অটল থাকি, ইস্তিকামতের সাথে কাজ করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সাংসারিক ঝামেলা যাদের আছে আল্লাহ তাআলা পারিবারিক অশান্তি দূর করুন। নিঃসন্তান ভাইদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। ঋণগ্রস্ত ভাইদের আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। অসুস্থ ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।